ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার বং কাপল। আজকে আমরা একটা লংগেস্ট রোড ট্রিপ নিয়ে এসেছি আপনাদের কাছে। আমরা যাচ্ছি নাসিক টু কলকাতা বাই কার। তো আমরা ঠিক 7টার সময় স্টার্ট করেছি। এই যে সৌরভ চালাচ্ছে এখন, একদম ফাঁকা রাস্তা, আমরা খুব এনজয় করছি, আপনাদেরও দেখাচ্ছি। নাসিক থেকে কলকাতা অলমোস্ট 1800 কিলোমিটার পরে। তো আমরা প্ল্যান করেছি দুটো হল্ট নেব। এখন আমরা এখান থেকে যাচ্ছি সোজা নাগপুরে একটা স্টে করব আজকে রাতটা, আর কালকে আবার ভোর ভোর বেরিয়ে যাব। কালকে আমরা স্টে করব সম্বলপুরে রাতে, তারপরের দিন ডাইরেক্ট সম্বলপুর থেকে কলকাতা চলে যাব। তো এখান থেকে নাগপুর প্রায় 575 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন দেখুন সামনে 1 কিলোমিটারের টোল গেট আসছে, দেখাচ্ছি আপনাদের, চলুন। নাগপুর প্রায় 575 কিলোমিটার মতো। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। 10-11 ঘন্টা তো লাগবে আশা করা যাচ্ছে, বেশিও লাগতে পারে, কারণ আমরা ব্রেকফাস্ট করবো একটা জায়গায়, লাঞ্চ করবো। তুমি কিছু বলবে? বলো কেমন লাগে চালাতে। হ্যাঁ, এখন তো সবে শুরু করলাম, দেখা যাক, অনেকটা জার্নি আছে। ভেবেছি এখন হল্ট করবো, 600 কিলোমিটার করে করে চালিয়ে তারপরে হল্ট করবো, আর মাঝখানে ব্রেকফাস্ট
অলমোস্ট 70 কিলোমিটার এসে গেছি। কতক্ষণে এলাম গো 70 কিলোমিটার? 1 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। 1 ঘন্টা 3 মিনিট। 7টায় বেরিয়েছি, এখন 8:03। হ্যাঁ ভাবুন, 1 ঘন্টা 3 মিনিটে আমরা 70 কিলোমিটার চলে এসেছি। রাস্তা খুবই স্মুথ, নাগপুরের রাস্তাটা স্পেশালি। যখন আমরা নাসিক থেকে আসছিলাম, শিরডির রাস্তাটা একটুখানি খারাপ ছিল, তারপর একটা ডাইভারশন হয়ে গেল শিরডির দিকে আর পুনের দিকে। আমরা তারপর পুনের রাস্তাটাই ধরলাম, যেরকম ম্যাপে দেখাচ্ছে। কিছুটা যাওয়ার পর পুনে আর নাগপুরের আবার আলাদা আরেকটা ডাইভারশন ছিল, তো আমরা নাগপুরের রাস্তাটা ধরে এগিয়ে চলেছি। খুবই স্মুথ রাস্তা। আর আমরা রাতে যাওয়াটা অ্যাভয়েড করেছি যাতে এই ট্রাকগুলো কম থাকে। এখন একদমই সেরকম ট্রাক নেই, একটা দুটো তো থাকবেই, এই একটা দুটো আছে, এই আর কি। বলুন, কিছু বলুন। আমাদের এখন অ্যাভারেজ ফুয়েল ইকোনমি যা ডিসপ্লেতে দেখাচ্ছে 16.3 দেখাচ্ছে। আর দেখা যাক কি হয়, কন্টিনিউ যাচ্ছি। একটা স্ট্রেচ যতটা ভালো রাস্তা পাওয়া যায়, ভালো রাস্তা হলে কোনো অসুবিধা নেই, কন্টিনিউ অনেকটা টানা যায়। তো 1 ঘন্টায় আমরা 70 কিলোমিটার চলে গেছি, মানে ভালোই চালানো হয়েছে। আর 120 কিলোমিটার স্পিডে চলছে গাড়িটা। হ্যাঁ, 120 চালাচ্ছি। ফার্স্ট টাইম তো এরকম লং ড্রাইভ। কেমন লাগছে এখন অব্দি? ভালো, খুবই ভালো। গাড়ি তো নেক্সন তো খুবই সুন্দর। হ্যাঁ, লং ড্রাইভের জন্য এসইউভি গুলো SUV তো খুবই খুবই ভালো। ভালো, কোনো জার্কিং নেই, কোনো ইয়ে নেই, সিট দারুণ, বসে কোনো অসুবিধা নেই, স্টিয়ারিং হ্যান্ডেলিং কোনো ব্যাপার নয়। তো ভাল লাগছে, মানে কোনো স্ট্রেস লাগছে না কোনো। আর অটোমেটিক আরো সুবিধা। হ্যাঁ, অটোমেটিকে আমার ক্লাচেরও কোনো অসুবিধা নেই, গিয়ার হাতে দিয়ে গিয়ার চেঞ্জ করা, ওইসব ক্লাচের ইউজ ওইসব কিছু নেই। তো সব মিলিয়ে ভালো। আপনারাও ভিডিওতে অনেকক্ষণ ধরেই দেখছেন, একটাও পেট্রোল পাম্প কিন্তু পড়লো না। তো আমরা আমাদের পেট্রোলও প্রায় শেষের দিকে এসে গেছিলো, সেই জন্য আমরা জালনা বলে একটা জায়গা আছে, সেইখানে এক্সিট দিয়ে জালনা সিটিতে গিয়ে পেট্রোল ভরিয়ে তারপর আবার হাইওয়েতে ফেরত এসেছি।
কেটে রাস্তা বানিয়েছে, শুধু দুদিকে দুটো রাস্তা, পাহাড় আর পাথর এইসবই আছে। তো খাবার টাওয়ারে নর্মাল যেগুলো ধাবা টাবা বা চায়ের দোকান নর্মালি পাওয়া যায়, এখানে ওরকম নেই। অনেকক্ষণ পর পর এক একটা রেস্টিং এরিয়া আসছে, সেখানে পেট্রোল পাম্প প্লাস ছোটোখাটো দোকান রয়েছে, কিন্তু আমরা দাঁড়াইনি। আমরা কিছু জল খাওয়ার সঙ্গে নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়েই ব্রেকফাস্টটা করে ফেলেছি। ফ্রুটস এনেছিলাম, অনেক ধরনের ড্রাই ফ্রুটস এনেছি, তারপরে এগুলো আর কি খেলাম। খেয়ে আপাতত আর করিনি। আর সকালবেলা কিছু একটু অল্প খেয়েও এসেছিলাম সকালবেলা, তো সেই জন্য আর সকালবেলা আমরা আর কোথাও ব্রেকফাস্টের জন্য দাঁড়াচ্ছি না। ডাইরেক্ট ইচ্ছা আছে নাগপুরে যাব, নাগপুরে গিয়ে লাঞ্চ করব, যদি আমরা ঠিকমতো টাইমে পৌঁছাতে পারি। আর যদি দেখি যে লেট হচ্ছে বা আরও সময় লাগবে, তাহলে আমরা রাস্তাতেই আমরা দেখে নেব, ম্যাপে দেখে আমরা কোথাও একটা খেয়ে নেব। এখন 10:30 বাজে, এখন 300 কিলোমিটার তো চলে এসেছি। নাগপুর আর দেখা যাচ্ছে 246 কিলোমিটার বাকি। আমরা 2-3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো, যা স্পিডে গাড়ি যাচ্ছে। আর এত সুন্দর রাস্তা, রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পাথর কেটে কেটেই বানানো। কোনো ফুড জাংশন বা পেট্রোল পাম্পের খুবই অভাব, কিছুই নেই। অনেকটা দূর গিয়ে গিয়ে একটা করে তাও পেট্রোল পাম্প আসছে, কিন্তু ফুড জাংশন তো আমি একটাও দেখতে পেলাম না। আছে কয়েকটা ওই টুকটাক, মানে প্রপার লাঞ্চ ব্রেকফাস্ট ওইসব করার কোনো ব্যবস্থা নেই। আমরা বাড়ি থেকে টুকটাক কিছু খাবার এনেছিলাম ব্রেকফাস্ট পারপাস, ওইগুলোই খেয়েছি। একবারে আমরা নাগপুরে গিয়েই লাঞ্চটা করব ঠিক করলাম। আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে নাগপুরের রাস্তায় ঢুকে গেছি। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। আমরা এখন নাগপুরে আছি, তো বাজবি বলে একটা রেস্টুরেন্টে আমরা হল্ট করছি ইন দ্য সেন্স রেস্টুরেন্টে খেতে এসেছি।
কারণ এখানে কিছু রেস্টুরেন্ট আমরা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, রাস্তাতেই একটা পড়লো, সেটাতে আমরা এসেছি। এখন ওয়েটিং ফর লাঞ্চ। অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন ওরা বললো একটু টাইম লাগবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্বলপুর 475 আর রায়পুর 203 কিলোমিটার। আমরা নাগপুর থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি 3:20 নাগাদ। তো আমরা ফার্স্টে প্ল্যান করলাম যে সোজা সম্বলপুরেই চলে যাব, যেহেতু আমরা 7 ঘন্টার মধ্যে নাগপুর পৌঁছে গেছি, সেই জন্য নাইট স্টে করার ওখানে কোনো প্রশ্ন ওঠে না। তারপরে দেখলাম 400 অ্যান্ড অ্যাবাভ কিলোমিটার যেহেতু, তাই জন্য আমরা রায়পুরে আজকের রাতটা স্টে করব। মেয়েদের জীবনে আর কি চাই? সুন্দর শাড়ি, গয়না আর ফটো, ব্যাস। প্রাইমারিলি প্ল্যান ছিল যে আমরা নাগপুরেই স্টে করব রাতে, কিন্তু সকাল 7টার সময় বেরিয়ে আমরা নাগপুরে পৌঁছে গেছি 2:30 নাগাদ। তারপর ওখানে লাঞ্চ করে আমরা ঠিক 3:20 সময় বেরিয়ে গেছি নাগপুর থেকে। আর এখন প্ল্যান হচ্ছে আমরা রায়পুরে নাইটটা স্টে করব, তারপর দেখা যাক কালকে ওখান থেকে কোথায় যাই। রায়পুর অবধি আমাদের টোটাল টোল পড়েছে 1200 রুপিস। আর লাস্ট কলকাতা অবধি যেতে কতটা লাগে আমরা টোটাল আপনাদের বলে দেবো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন ফর নেক্সট ভিডিও।